আমরা দেখেছি বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে কমিটি দেওয়া থেকে শুরু করে তারা সদস্য ফর্ম বিতরণ করছে। এর ফলে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই ক্যাম্পাসে আর দ্বিতীয় কোনো আবু সাইদকে দেখতে চাই না। আমরা এই ক্যাম্পাসে চাই না যে শিক্ষার্থী ন্যায্যতার কথা বলবে সেই শিক্ষার্থীকে লেজুররা গলা চেপে ধরবে, যেভাবে গলা চেপে ধরা হয়েছিল 11 তারিখ আবু সাইদকে। আমরা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ চাই। শিক্ষা গবেষণা মননশীলতার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চার জন্য অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনকে এই ক্যাম্পাসে দেখতে চাই না। শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে সেই সকল ছাত্র সংগঠনগুলোই শুধুমাত্র ছাত্র সংসদে তারা নির্বাচন করবে, কিন্তু কোন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের তাদের যে বিগত কর্মকাণ্ড আমরা দেখে আসছি, বিভিন্নভাবে হলের সিট দখল, সিট বাণিজ্য এবং শিক্ষার্থীদেরকে নানানভাবে হয়রানি, দমন এবং র্যাগিং এবং গেস্ট রুম যে কালচার, সেই কালচার থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা চাই না পুনরায় এই জুলাই গণ অভ্যুত্থানের পর কোনো শিক্ষার্থী নিপীড়নের শিকার হোক। তাই অনতিবিলম্বে আমরা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে যে নিষিদ্ধ হয়েছে সেটির কার্যকর পদক্ষেপ চাই। এই বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের যে আমাদের যে আউটপুট সেটা আমরা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে দিতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর কোনোদিন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং সিট বাণিজ্য এবং আমাদের মনে করেন হল টেন্ডারবাজি এগুলো কখনোই ইনশাল্লাহ ঘটবে না। আমরা যতদিন পর্যন্ত জুলাইয়ের ধারণ করি এই ধারণটা যেন এস্টাবলিশ করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। এই জন্য শিক্ষার্থীদেরকে বলি, আমরা সবসময় যে কাজগুলো করি শিক্ষার্থীর সাথে আলোচনা করি। এমন কোনো শিক্ষার্থী বলতে পারবো না স্যার এটা আমাদের সাথে আলোচনা না করে এই কাজগুলো করেছে। সুতরাং আমরা মনে করি যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে অনেক কঠিন জিনিসগুলিকে আমরা ওভারকাম করতে পারি, যেটা আমরা করলাম, ইতিপূর্বে করেছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ করবো।